লাস্ট ভিউটা আসলে হালকা হালকা ঠান্ডা একটা মৃদু বাতাস। ওয়েলকাম টু কংলাক পাহাড়। অবশেষে কংলং পাহাড়কে বিদায় জানানোর সময় এসেছে। ভিউটা জাস্ট অসাধারণ অসাধারণ। দুইটা মিস করে একটু নিই। মেঘপল্লীর সার্ভিসটা হচ্ছে একটু অন্যরকম, তবে মাটিগুলো একদম শক্ত। গুড মর্নিং, শুভ সকাল। এখন হচ্ছে 6টা বাজছে। আমরা মেঘপল্লীতে এখন অবস্থান করতেছি। এই হচ্ছে কি এখন বাহিরের ভিউ। এটা হচ্ছে গিয়ে মেঘপল্লীর বাহিরের ভিউ। এখানে ঘোরার অবস্থা এবং এই হচ্ছে গিয়ে মেঘপল্লীর প্রকৃতি। অস্থির একটা সৌন্দর্য, মাশাআল্লাহ। এখন হচ্ছে গিয়ে আমরা তাদের নাস্তা করব। সকাল বাচ্চা হচ্ছে গিয়ে 8:30। আমরা তাদের রেস্টুরেন্টে নাস্তা করব। দেখি নাস্তা তাদের কী দেয়। সম্ভবত খিচুড়ি টাইপের এই ধরনের কিছুই দিতে পারে। এটা দিনের ভিউ রেস্টুরেন্টের। পরিবেশটা সুন্দর। আমরা এই জায়গায় বসি। আমাদের খাবারটা চলে আসছে একদম। এখানে আমরা দেখতে পাচ্ছি সেম ডিম কারি এবং খিচুড়ি এবং অ্যাডিশনালভাবে একটু ভর্তা রয়েছে, পেঁয়াজ মরিচের ভর্তা। কিন্তু এখানে কিন্তু মেঘপুঞ্জিতে যেমনটা আপনার চাটনি দিয়েছিল আমের, কিন্তু সেখানে এটা নাই। তো আমার অনুযায়ী খাবারের দিক থেকে কিন্তু মেঘপুঞ্জি একটু আগে আছে। আচ্ছা, দেখি তাদের খাবারটা কেমন লাগে, একটু টেস্ট করে। এটা একটু ভর্তা ভর্তা টাইপের লাগতেছে আমার। ওদেরটা কিন্তু একটু ঝুড়া ঝুড়া টাইপের ছিল, এখানে একটু টেস্টটা আরেক রকমের, হালকা পানি পানি থেকে গেছে। ভর্তাটা একটু খেয়ে দেখি। ভর্তাটা ঠিক আছে, দুইটার কম্বিনেশন একটু লবণ আমার বেশি লাগতেছে এখন। দুইটা মিক্স করে একটু নিই, দেখি কেমন লাগে খেতে। তবে খাবারটা গরম রয়েছে। খিচুড়ি এটাতে কিন্তু মেঘপুঞ্জিটা অনেক ভালো লাগছে না। আমি বলবো মানে সার্ভিস বলেন, রুম বলেন বা রিসোর্ট বলেন এবং খাবারের দিক থেকে বলেন, মেঘপুঞ্জিটা বেস্ট আমার কাছে। আর মেঘপল্লিটা ততটা ভালো লাগেনি। জাস্ট এটা ওই সুইমিং পুল দেওয়া আছে এতটুকুই, আর একটা গাছের উপর ওঠার ব্যবস্থা, এতটুকুই সীমাবদ্ধ। বাট যদি আপনারা প্রপার ভিউ নিতে চান, মেঘ ভিউ, অবশ্যই আপনারা মেঘপুঞ্জিতে উঠবেন, এটা আমার অনুযায়ী। সব কিছুই আমরা ওখানে পেয়েছিলাম, এখানে ততটা কিছুই পাইনি। এখানে একটু গরমটা একটু বেশি, আবহাওয়াটা। সকালের নাস্তাটা এখানেই সেরে আমরা একটু বেরোবো। কি পাহাড়? কংলং পাহাড়ে একটু যাব।
চা, মাটির পাত্রের চা। আসলে মাটির পাত্রের চা অবশ্যই একটা আভিজাত্যের একটা ফিল আর কি। এখানে সাধারণত পাউডার দুধের চাই বেশিরভাগ। লবণ ধরো, লবণ বলি, চিনিটা ততটা বেশি না, খাওয়ার মতোই ভালো। এটা হচ্ছে গিয়ে সব শেষে খাবার সার্ভ। চা খেতে খেতে আপনাদের কিছু তথ্য দিই আমি। মেকপল্লির সার্ভিসটা হচ্ছে একটু অন্যরকম। আপনি যদি খাবার রুমে নিয়ে যান সেক্ষেত্রে তাদেরকে এক্সট্রা পেমেন্ট করতে হবে চার্জ। সেক্ষেত্রে তারা 200 নিয়ে থাকে, কারো থেকে 300 নিয়ে থাকে, এরকম একটা, যেটা আমার কাছে একদম ভালো লাগেনি। কারণ খাবার সার্ভ তারা করতেই পারে, সেটা অতিথিদের জন্য, গেস্টদের জন্য বাসায় রুমে দিয়ে দিতেই পারে, কিন্তু তারা রুমে দেয় না। রুমে দিলেই তারা এক্সট্রা চার্জ নেবে 2 থেকে 300 টাকা করে। আর হচ্ছে গিয়ে এটা মূলত এখানে যে ওঠার যে একটা ব্যবস্থা, সিঁড়িটা অনেক উঁচু এবং নিচু, যার কারণে অনেকের বৃদ্ধ বলেন যে ওনারা সাবধানে আসবেন এখানে, কারণ উঠতে এবং নামতে ঝামেলা হয়ে থাকে। কারণ যারা বৃদ্ধ বয়সী বা যারা হেলদি তারা কিন্তু উঠতে বা নামতে পারবে না সচরাচর, কষ্ট হবে তাদের জন্য। আর হচ্ছে গিয়ে আপনাদের ভিউটা সবচেয়ে যদি ভিউ নিতে চান সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই মেঘপুঞ্জের এরিয়াতে যেতে হবে। আমার অনুযায়ী মেঘপুঞ্জ হচ্ছে গিয়ে বেস্ট, এবং মেঘপল্লী ততটা বেস্ট না। ভিউয়ার এটা এই যে উঠতে সময় এখানে আছে কংলাক পাহাড়। আমরা এখন কংলাক পাহাড়ে উঠবো। এটা হচ্ছে গিয়ে কংলাক পাহাড়ের সিঁড়ি। এই সিঁড়ি বেয়ে একদম উপরে উঠতে হবে, তাহলে আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছাবো। আমরা এইমাত্র এই সিএনজিটাতে আসছিলাম। এখানে আপনার আসার পরে মানে আপনি কোথাও আসা যাওয়ার জন্য শর্টকাটে কিছু কিছু সিএনজি ভাড়ায় পাবেন, যারা হচ্ছে গিয়ে আপনার থেকে হালকা কিছু 150-200 এরকম টাকা নেবে আশেপাশে যাওয়ার জন্য। আর যদি চান একদম ফুল বুকিং দিয়ে আসেন তাহলেও আপনাদের সমস্যা নেই, ফুল বুকিং দিয়ে আসতে পারেন। ভিউরা এটা হচ্ছে গিয়ে বাংলাদেশ ভিউ। এটা এই পাশটা বাংলাদেশ ভিউটা আসলে হালকা হালকা ঠান্ডা একটা মৃদু বাতাস, যেটা একদম মনটা ছুঁয়ে যাচ্ছে, শরীরটা জুড়িয়ে যাচ্ছে। এখানে উঠতে কষ্ট হলে এখানে এসে একটু রেস্ট নিতে পারেন, যাতে এই মৃদু বাতাসটা আপনাকে ছুঁয়ে যায় এবং একটা অনুভূতি কাজ করে বাংলার মাটির প্রতি। এবার আমি হাঁপিয়ে গেছি একদম নিচ থেকে, তবে মাটিগুলো একদম শক্ত, আসলে অদ্ভুত টাইপের মাটি এগুলো, পাথরও নয় আবার ইটও নয়, এই টাইপের। এবং ওই যে আপনার পথ দেখতেছেন নিচে দোকান, আমরা ঠিক উপর থেকে অবস্থান করছি এবং ফাইনালি চলে আসছি। ওয়েলকাম টু কংলাক পাহাড়। হ্যাঁ, কি আছে এখানে? কয়েকটা রিসোর্ট, উঁচু জায়গা। এই যে আমরা একদম উঁচু জায়গাতে অবস্থান করছি, এটাই সেই কংলাক পাহাড়, উঁচু স্থানে অবস্থান করতেছি। এখান থেকে আরেকটু ওদিকে গেলে আরেকটু উপরের স্থান আছে, দোকান আছে কিছু। পাহাড়টা হচ্ছে কি এতটুকুই, এবার ঢালু উপর আসছে। এই পাহাড়ে ওঠার জন্য, আরেকটু উপর ওঠার জন্য হালকা হালকা ছোট ছোট খাপ খাপ করে সিঁড়ি দেওয়া হয়েছে। আবার এদিক থেকে নামারও ব্যবস্থা আছে, কেউ যদি চায় এখান থেকে নামতে পারবে। আমরা এদিক থেকে একটু উপরে উঠবো এবং ওখানে আমরা ছবি নিব। পাহাড়টার এই হচ্ছে গিয়ে ভিউ, এ হচ্ছে আমার সোনার বাংলা পতাকা। এই হচ্ছে গিয়ে ভিউ। তবে এখানে ঠান্ডা লাগতেছে এতক্ষণ ধরে, কিন্তু এই ঠান্ডা আবহাওয়াটা কাজ করেনি, গরম লাগতেছিল। তার মানে একটা জিনিস বুঝতে পারলাম, আপনার
মিজোরাম ভিউটা হচ্ছে কি ততটা ঠান্ডা না, এটা উষ্ণ গরম। আর বাংলাদেশের যে ভিউটা রয়েছে সেদিক থেকে যে বাতাসটা আসে সেটা একদম শীতল একটা হাওয়া, মনটা এবং প্রাণটা জুড়িয়ে যায়। এটাই হচ্ছে গিয়ে মোটামুটি কংলক পাহাড়ের ভিউ। মানে ফটো সেশনের ব্যবস্থা রয়েছে 360 ডিগ্রি, জনপ্রতি মাত্র 50 টাকা করে। এবং পাহাড়ের উঁচুর আদলে বিভিন্ন দোকানপাট রয়েছে জুস খাওয়ার জন্য, বা কয়েকটা হালকা পাতা রিসোর্ট রয়েছে। এই হচ্ছে কংলক পাহাড়ের ভিউ। আমরা যদি দেখি এখানে কি বিক্রি করে। এবার আনারস কত করে? হ্যাঁ বুঝি না, দোকানদার নাই। দোকানদার ভাই চলে আসছে। আনারস 100 টাকা। এগুলো কি আম? আম কত করে? হ্যাঁ দাদা বুঝি নাই, পাকা দেখে একটা দেন আপনি। এটা কত বুঝি নেই। একটা 50 টাকা। এই কিছু খাবা? এটা সম্ভবত খ্রিস্টানদের কোনো কিছু, জানি না এখানে কোনো মৃত মানুষ শুয়ে আছে কি না, কিন্তু এখানে এমনটাই লেখা রয়েছে। এখানে লেখা রয়েছে চান্দামা, এটা কত সালে মারা গিয়েছে এবং কত সালে এটা করা হয়েছে সেটা এখানে তুলে ধরা হয়েছে। আমরা যেটা জানি যে এখানে তো খ্রিস্টানরা এরকম মারা গেলে তাদেরকে দাফন করা হয়, তাদেরকে এভাবে দেওয়া হয় পাথরগুলো, এবং সেরই কর্মকতা এটা দেওয়া হয়েছে। ভিউটা জাস্ট অসাধারণ অসাধারণ, মাশাআল্লাহ। বৃষ্টি আসতে পারে। ও মাশাআল্লাহ, আমরা এখন যে ভিউটা দেখতে পাচ্ছি এটা আরেকটু উচ্চতায়, এবং এখানে স্টল রয়েছে কেনাকাটা বা জুস টুস খাওয়ার জন্য, এবং এখানে ছবি তোলার ব্যবস্থা। আপনি যেটা নেবেন সেটা হচ্ছে এখানে ভাড়া দিতে হবে। এই হচ্ছে গিয়ে বাংলাদেশ ভিউ এবং কংলং পাহাড় থেকে। আমরা যদি একটু দেখি ওদিকে ছোট ছোট ঘর রয়েছে। শুধু একটা জিনিস ভাবুন, তারা কিভাবে যাতায়াত করে থাকে দুর্গম পাহাড়ে। আসলেই অভাবনীয়। এদিকটা একটু সুন্দর আছে, আর ওইটা হচ্ছে কি মিজোরাম ভিউ। আমরা ওদিকটা যদি দেখি বড় বড় পাহাড় দেখা যাচ্ছে, এটা লাস মাথা। এরপরে রাস্তা রয়েছে, সম্ভবত গাড়ির রাস্তা, এগুলো হেঁটো পথের রাস্তা। যেতে নাহি চাই, যেতে দিতে হয়, কিছু করার নেই। কাজের ফাঁকে এসেছিলাম ঘুরিতে এই অরণ্য পাহাড় পর্বতে। অবশেষে কংলং পাহাড়কে বিদায় জানানোর সময় এসেছে। বিদায় হে পাহাড়, মনে রেখো আমাকে, আমিও রাখবো স্মরণে তোমাকে। কীভাবে পারেন? এটা তো আমাদের দ্বারা সম্ভব না। মাশাআল্লাহ। আমরা যেগুলো কুকুর পালা হয় আর এখানে সেখানে ঘুরে বেড়ায় অনায়াসে। এগুলো কি পালে নাকি? আচ্ছা, কুকুরগুলো অনেক সুন্দর দেখতে। আমরা এখন নেমে যাচ্ছি বাংলাদেশ ভিউ নিয়ে সিঁড়িতে, একদম সেই আমরা যেখান থেকে উঠে আসছিলাম সেই জায়গাটায় এখন আবার ফিরে যাচ্ছি, এবং আমাদের আগে প্যাক করে আমরা চলে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। আমাদের সিএনজিটা ওখানে দাঁড়িয়ে রয়েছে।